ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ধারক এবং ধারকত্ব এই চ্যাপ্টারের মধ্যে একটা টপিক আছে, যেটা হচ্ছে তোমার ধারকে সঞ্চিত শক্তি। এটা নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো টপিক আসা যাক। না, আমরা আগের দিন ডিসকাস করেছি যে কোনো একটা ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারে যদি আমরা একটা ব্যাটারি অ্যাড করে থাকি, তাহলে ক্যাপাসিটারটা কি হয় না, চার্জ হয়ে যায়। ক্যাপাসিটার চার্জ হয়ে যাবে, তাহলে চার্জ স্টোরিং ডিভাইস হিসাবে ক্যাপাসিটার ইউজ হয়। এবারে চার্জ যেটা স্টোর হচ্ছে, সেই জন্য সেখানে একটা এনার্জিও স্টোর হয়ে থাকে অ্যাজ এ ফর্ম অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, যেটাকে বলা হচ্ছে তোমার ওই ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ। ঠিক আছে, তাহলে সিনারিওটাকে একটু ইমাজিন কর। দুটো প্লেট আছে, এই কম্বিনেশনটাকে তো বলা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, দ্যাট মিন্স ক্যাপাসিটার সিস্টেম বলা আছে। দেখো এখানে ডায়াগ্রামে লেখা আছে যে দেয়ার আর টু প্লেটস, প্লেটস নাম্বার 1, this is plate number 1 suppose, and this is plate number 2, and plate number 1 and plate number 2 is connected by a battery। এখানে একটা ব্যাটারি সিম্বল করা আছে, তাহলে এই ব্যাটারির সাহায্যে তুমি এরকম ভাবে তারকে জুড়ে দাও। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার পজিটিভ টার্মিনালস অ্যান্ড দিস ইজ নেগেটিভ টার্মিনালস। নেগেটিভ টার্মিনালসটাকে আমি এই কালারটাকে দিয়ে লিখছি। ঠিক আছে, দিস ইজ নেগেটিভ টার্মিনাল। ব্যাটারি অ্যাড করে দিলাম, এরপর কি হবে দেখো। ব্যাটারি অ্যাড করার পরে কি হবে না স্যার, দিস ইজ পজিটিভ পোর্ট অ্যান্ড দিস ইজ নেগেটিভ পোর্ট, ইট হ্যাজ বিন রিটেন ওভার হিয়ার। দেখা যাচ্ছে এটাকে পজিটিভ পোর্ট বলা আছে, ঠিক আছে, আর এটাকে বলা আছে নেগেটিভ পোর্ট। এরপর আমরা জানি স্যার যে পজিটিভ টার্মিনালস নেগেটিভকে অ্যাট্রাকশন করে আর নেগেটিভ চার্জ পজিটিভকে অ্যাট্রাকশন করে। তাহলে জিনিসটা কিরকম হবে দেখো। না স্যার এটা হচ্ছে নেগেটিভ না, তাহলে নেগেটিভ মানে পজিটিভ চার্জগুলোকে অ্যাট্রাকশন করবে। আর এই দুটো হচ্ছে মেটাল প্লেট, প্লেট নাম্বার 1 আর প্লেট নাম্বার 2। এরপর আমরা জানি যে মেটাল প্লেটে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে, এখানে ফ্রি চার্জ অনেক থাকে, রাইট? সেই জন্য এগুলোকে মেটাল বলা হয়, আর সেই মেটালগুলোকে আমরা ইউজ করেছি অ্যাজ এ ফর্ম অফ ক্যাপাসিটার, রাইট? এরপরে জিনিসটাকে একটু ইমাজিন করো যে এটা হচ্ছে নেগেটিভ না, তাহলে পজিটিভ চার্জকে অ্যাট্রাকশন করবে। তাহলে এখান থেকে সাপোজ অ্যাট এ সার্টেন টাইম একটা ফিউ অ্যামাউন্ট অফ টাইমে ডিকিউ চার্জ, একটা স্মল ভ্যারি 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 মাচ স্মল অ্যামাউন্টের চার্জ এখান থেকে এইদিকে অ্যাট্রাকশন হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো এখানে পজিটিভ আছে, এরপর এই চার্জটা পজিটিভ চার্জ দ্বারা রিপল মানে ধাক্কা খেয়ে কোথায় চলে আসবে না স্যার, এখানে চলে আসবে। তাহলে এই ডিকিউ চার্জটা স্যার কোথায় চলে এলো না স্যার, এখানে ডিকিউ চার্জ চলে এলো। কি অ্যামাউন্টের স্যার না, পজিটিভ পজিটিভ অ্যামাউন্টের চার্জ চলে এলো। তাহলে জিনিসটাকে দেখো 2 নাম্বার থেকে এইরকম পাথে ঘুরে পরে এখানে আসছে। আচ্ছা, তুমি জিনিসটাকে এইরকম ভাবেও তো ইমাজিন করতে পারো যে স্যার চার্জটাকে ডাইরেক্ট নিয়ে যাওয়া হচ্ছে প্লেট নাম্বার 2 থেকে প্লেট নাম্বার 1, তাই না? যেহেতু স্যার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম আছে, ধরো এটা ইনিশিয়াল পয়েন্ট এটা ফাইনাল পয়েন্ট, তুমি এরকম ভাবে ঘুরে 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 যাচ্ছ ফাইনাল পয়েন্টে। আর যদি একজন ব্যক্তি ইনিশিয়াল থেকে ফাইনালে ডাইরেক্ট যায়, তাহলে সেম হবে এখানে, যেহেতু ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, সংরক্ষিত বল, সেহেতু এটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথের উপরে ডিপেন্ড করে না, জাস্ট ডিপেন্ডস অন ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট। তাহলে একটা চার্জকে পুরো এরকম ভাবে ঘুরিয়ে আনার পরিবর্তে আমরা এরকম ইমাজিন করতেই পারি যে চার্জটাকে ডাইরেক্ট নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? তো লাস্ট মেশ কিরকম দাঁড়ালো, শেষ মেশ কিরকম দাঁড়ালো? শেষ মেশ এরকম দাঁড়াচ্ছে যে একটা চার্জকে নিয়ে যাওয়া হচ্ছে, কোথা থেকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না, চার্জকে এরকম ভাবে প্লেট নাম্বার 2 থেকে প্লেট নাম্বার 1 এ এরকম ভাবে নিয়ে যাওয়া হলো একটা চার্জকে, একটা স্মল অ্যামাউন্টের চার্জকে ডিকিউ চার্জ। দেখো একটা চার্জ নিয়ে যেতে প্রবলেম নেই, যখনই তারপরে চার্জটাকে নিয়ে যাবে, ধরো তারপরে একটা চার্জকে নিয়ে যাচ্ছ আবার একটা পজিটিভ চার্জ, তখন হয়ে যাবে প্রবলেম। কেন স্যার প্রবলেম না স্যার, 1 নাম্বার প্লেটে অলরেডি পজিটিভ আছেই, আরো যদি পজিটিভ চার্জকে নিয়ে যাও তাহলে পজিটিভ পজিটিভ রিপেল করবে, তাহলে এরকম তো নিয়ে যাওয়া যাবে না। সেখানে নিয়ে যেতে হলে তোমাকে একটা এক্সট্রা ওয়ার্ক করতে হবে, ইউ হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ এক্সট্রা ওয়ার্ক, এন্ড দিস ওয়ার্ক ডান স্টোরড ইন দ্য সিস্টেম অ্যাজ এ ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে তোমাকে একটা এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাই ওই সিস্টেমে একটা পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে যাবে, সেটাই ওই সিস্টেমে এনার্জির ফর্মে স্টোর হবে। তাহলে বোঝা গেল? তাহলে কাজটা স্যার কি করছে, তুমি করছো না, তুমি করো না, এখানে ব্যাটারিটা করছে কাজটা। ওই ব্যাটারিটা প্লাস চার্জ ডিকিউ 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 সব ডিকিউ চার্জ গুলোকে 2 নাম্বার প্লেট থেকে 1 নাম্বার প্লেটে নিয়ে যাচ্ছে। বোঝা গেল সিনারিওটা কিরকম ভাবে হচ্ছে? তাহলে যখনই নিয়ে যাচ্ছে তখন একটা কাজ করতে হবে, সেই কাজটাই ওই সিস্টেমের মধ্যে ওয়ার্ক ডানের ফর্মে অথবা বলতে পারো তুমি এনার্জির ফর্মে স্টোর হচ্ছে। এই হচ্ছে পুরো সিনারিও, রাইট? এরপরে আমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে
যে ম্যাথমেটিক্যালি দেখতে হবে যে কতটা অ্যামাউন্টের সেখানে কাজ হবে, রাইট? এটা হচ্ছে পজিটিভ টার্মিনালস। ওকে, তাহলে প্রথমে ধরে নাও একটা স্মল অ্যামাউন্টের ডিকিউ চার্জকে নিয়ে যাওয়া হলো একটা সার্টেন টাইম। ধরো কিছু চার্জ আছে, ধরে নাও এখানে 3-4টে চার্জ আছে, একটা দুটো তিনটে চারটে, তারপরে একটা স্মল স্মল ভেরি স্মল ডিকিউ অ্যামাউন্টের চার্জকে তুমি 2 নম্বর প্লেট থেকে 1 নম্বর প্লেটে এরকম ভাবে নিয়ে যাচ্ছ। তাহলে নিয়ে যাওয়ার জন্য তোমায় কিছুটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটাকে ধরে নিচ্ছি ডাব্লিউ। ডিডাব্লিউ ধরো একটা স্মল অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় না স্যার? উই নো দ্যাট ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি। আমি ইলেকট্রিক পোটেনশিয়ালে পড়িয়েছিলাম, আই হোপ তোমাদের ফর্মুলা মনে আছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি। যদি ফর্মুলা মনে না থাকে, ইলেকট্রিক পোটেনশিয়ালের ফুল ডিটেলস তোমাদের থিওরি পার্ট করানো আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম হিসাবে। তো তোমরা যে পরে ভিডিওটা দেখো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সো ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারো না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি হয়। তাহলে এখানে স্মল অ্যামাউন্টের চার্জ ডিকিউ হবে ইনটু ভি, তার ইন্টিগ্রেশন করে দাও। ওকে, তাহলে ডিডাব্লিউ এর ইন্টিগ্রেশন ডাব্লিউ। এরপরে ইমাজিন করো প্রথমে চার্জ ছিল 0 1 নম্বর প্লেটে, তারপরে 2 নম্বর প্লেট থেকে 1 নম্বর প্লেটে আমরা চার্জকে নিয়ে যাচ্ছি। কিরকম ভাবে না, এখানে 2 নম্বর প্লেট থেকে 1 নম্বর প্লেটে চার্জকে আমরা নিয়ে যাচ্ছি কতক্ষণ অবধি? যতক্ষণ না অবধি ক্যাপিটাল কিউ চার্জ হয়। তাহলে ফাইনাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ আর ইনিশিয়াল চার্জ হচ্ছে 0 অ্যাট প্লেট নাম্বার 1। ওকে, তাহলে তোমরা এখানে ডিকিউ এর লিমিটটাকে পুট করে দাও 0 টু ক্যাপিটাল কিউ। এরপর ভ্যালু পুট করো। কি ভ্যালু স্যার? না ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সো কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি সি ইন্টু ভি। কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় না? কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় সি ইন্টু ভি। আর এখান থেকে তুমি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারবে কিউ বাই সি। ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায় স্যার? না কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় কিউ বাই সি লিখো। এখানে স্মল কিউ লিখছি বাই সি ইন্টু ডি কিউ। এখানে 0 টু ক্যাপিটাল কিউ লিমিট। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডাব্লিউ? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ ক্যান রাইট কিউ কনস্ট্যান্ট, আচ্ছা সি কনস্ট্যান্ট 1 বাই সি ইন্টিগ্রেশন কিউ ইন্টু ডি কিউ। কিউ ইন্টু ডি কিউ, এখানে 0 টু লিমিটটা হচ্ছে ক্যাপিটাল কিউ। সো 1 বাই সি কিউ ডি কিউ এর ভ্যালু হয়ে যায় কিউ স্কোয়ার বাই 2। এরপর তুমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করে দাও 0 টু কিউ। তাহলে যেটা ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাই ওই সিস্টেমে এনার্জির ফর্মে স্টোর হবে। এন্ড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস এনার্জি? সেটা আসবে হাফ কিউ স্কোয়ার, এখানে ক্যাপিটাল কিউ যদি পুট করে দিই আমরা আপার লিমিট বাই সি। দিস ইজ ইউর এনার্জি স্টোরড ইন দ্য সিস্টেম, ইন দ্য সিস্টেমস অর ইউ ক্যান সে ইন দ্য ক্যাপাসিটর, রাইট? তাহলে ফর্মুলা কি আসছে স্যার? না ফর্মুলা আসছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ইউ ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আসছে স্যার? না হাফ কিউ স্কোয়ার বাই সি। এটার থেকেও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। কি ফর্মুলা? না যদি আমরা কিউ এর জায়গায় ভ্যালু পুট করে দিই, কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি সি ইন্টু ভি। তাহলে এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। সো ইউ ক্যান রাইট ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ইন্টু ভি স্কোয়ার। যে কোনো একটাই ফর্মুলাকে মাথায় রাখো। দেয়ার আর 2 ফর্মুলাস, 2 or 3। সি এর ফর্মে লিখতে পারো, ভি এর ফর্মে লিখতে পারো, রাইট? তাহলে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার আছে। তাহলে এই ফর্মুলাটাকে মাথায় রাখো, এখান থেকে তুমি এটাকে নিজেই লিখতে পারো, তাই না? যে কোনো একটাই মাথায় রাখো। কোনো কোনো তোমার কোশ্চেনে সি আর ভি এর ভ্যালু দেওয়া থাকবে, কোনো কোনো কোশ্চেনে কিউ আর সি এর ভ্যালু দেওয়া থাকবে। এরপর তোমাকে বার করতে বলবে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটরস এন্ড হোয়াট এভার ইন দ্য কোশ্চেন। যা যা কোশ্চেনে থাকবে সেগুলো তুমি এই দুটো ফর্মুলা থেকেই কিন্তু ইজিলি ভাবে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? তাহলে এই দুটো ফর্মুলাকে একটু ভালোভাবে মাথায় রাখো। ওকে, এরপরে দেখো আরেকটা একটু এক্সটেনশনের ফর্ম আছে। এক্সটেনশন ফর্ম বলতে পারো অথবা শক্তি ঘনত্ব বলা হয়, একটা টার্ম আছে। কি জিনিস স্যার? লেট মি এক্সপ্লেইন। এটা তাহলে বোঝা গেছে। এরপর নেক্সট স্লাইডে আসি, শক্তি ঘনত্ব টার্মটাকে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো স্যার আমরা যেটা সি এর ভ্যালু পেলাম, সি হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা সি না ইউ, সি না এটা হচ্ছে ইউ। ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে স্যার, নো প্রবলেম। এরপরে ইউ ইজ ইকুয়াল টু আরেকটা ফর্মুলা লিখেছিলাম, কি স্যার? না ইউ ইউ কোথায় গেল? হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, এটাকে লিখছি, হ্যাঁ, হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। এরপরে দেখো না ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? না হাফ কিউ ইজ ইকুয়াল টু কি জিনিস স্যার? না প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার সারফেস এরিয়া। সারফেস এরিয়া মিন্স এটা হচ্ছে সারফেস এরিয়া। এই সারফেস এরিয়া, পুরো সারফেস এরিয়াটাকে ধরে নাও ক্যাপিটাল এ।
আর এই সারফেস এরিয়ায় একটা স্মল এরিয়া, একদম ছোট্ট ছোট্ট এরিয়া, এই ছোট্ট এরিয়াতে যে চার্জটা থাকবে সেই চার্জটাকে ধরে নাও সিগমা, রাইট? সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টোটাল চার্জ? টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু ইউ ক্যান রাইট সিগমা ইন্টু এ, লিখা যাবে। এটা প্যারালাল প্লেটে করিয়েছিলাম, রাইট? প্যারালাল প্লেট ক্যাপাসিটর যে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সিগমা ইন্টু এ। যাই হোক, এখানে আরেকবার বলে দিলাম। তাহলে ক্যাপিটাল কিউ এর জায়গায় স্যার কি লিখতে পারি? সিগমা স্কোয়ার এ স্কোয়ার বাই সি, এরপর সি। স্যার দিস ইজ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এন্ড ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ সি? সি এর ফর্মুলা কি হয়ে থাকে না, সি ইজ ইকুয়াল টু হয়ে যায় এপসাইলন নট এ বাই ডি। হোয়াট ইজ ডি? ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেটস, রাইট? এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা। ওকে, তো সি এর জায়গায় কি লিখতে পারো না, এপসাইলন নট এ বাই ডি। ওকে স্যার, লেখা যাবে। এরপরে প্যারালাল প্লেটে আরেকটা জিনিস ডিসকাস করেছিলাম। দেখো, ফিজিক্সে হচ্ছে যে পুরোনো জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, নয়তো কিন্তু যেগুলো এর পরে পরে করিয়ে যাব সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো দুটো যেটা আমরা ডিসকাস করেছিলাম অলরেডি, এখানে জাস্ট বলে দিচ্ছি, দুটো প্যারালাল প্লেটের মাঝের রিজিয়নে যেটা ইলেকট্রিক ফিল্ড হয়, সেই ইলেকট্রিক ফিল্ড, তার মানে এই দুটো প্লেটের এখানে তুমি যেটা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা পাবে, ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই এপসাইলন নট। কি ফর্মুলা হয়? সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। সো এপসাইলন নট, এখান থেকে এপসাইলন নট ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? আচ্ছা, এপসাইলন নট ছাড়ো, সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ই লিখা যাবে। সিগমা ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ই। তাহলে এখানে সিগমার জায়গায় ভ্যালু পুট করে দিচ্ছি, হ্যাঁ এখানে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিগমা এর জায়গায় এপসাইলন নট স্কোয়ার ই স্কোয়ার এ স্কোয়ার ডি ডিভাইড বাই এপসাইলন ইন্টু এ। তাহলে এখান থেকে কি লিখতে পারি স্যার না, এখান থেকে ইউ ক্যান রাইট একটা একটা ক্যান্সেল আউট, এটা এটা ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে থাকছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি। দিস ইজ কল্ড শক্তি ঘনত্ব, যেটাকে বলা হয় এনার্জি ডেন্সিটি। দিস ইজ কল্ড এনার্জি ডেন্সিটি। সো দয়া করে এই ফর্মুলাটাকে মাথায় রাখবে, কেননা এখান থেকে কখনো কখনো শক্তি ঘনত্ব, নিচের কোনটি শক্তি ঘনত্বের রাশিমালা কোশ্চেন দিয়ে দেয় ডাইরেক্ট, সেই জন্য ফর্মুলাটাকে মাথায় রাখবে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি, হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এ ইন্টু ডি, রাইট? তাহলে এটাকে কি বলা হয় স্যার না, দিস ইজ নোন অ্যাজ এনার্জি ডেন্সিটি, বাংলায় বলা হয় শক্তি ঘনত্ব, এনার্জি ডেন্সিটি। ওকে, আরেকটা টার্ম আছে, কি টার্ম স্যার না, এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম। কি জানেন স্যার? এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম, অ্যাকচুয়ালি এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম। কি জিনিস স্যার? পার ইউনিট ভলিউম। তার মানে হচ্ছে প্রতি একক ঘনত্বে। এনার্জি ডেন্সিটির ভ্যালু বার করবো কিসে না, প্রতি একক ঘনত্বে। কি লিখবো? আচ্ছা, ঘনত্ব মানে কি? আরে ঘনত্ব না, ভলিউম, বাংলা টার্মগুলো প্রতি একক যেটাকে বলা হয় ভলিউম। ভলিউম মানে কি বলে? আয়তন, আয়তন বলা হয়, প্রতি একক আয়তন। তাহলে আয়তন মানে স্যার কি? স্যার আয়তনের ফর্মুলা হয়, যদি সিলিন্ডার থাকে তাহলে পাই স্কোয়ার আর, পাই ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল হয়, তো পাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে এরিয়া ইন্টু লেন্থ ইজ ইকুয়াল টু, আমরা এরিয়া ভলিউম বলতে পারি, মানে আয়তন। এরিয়া ইন্টু লেন্থ মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আয়তন। তাহলে স্যার এ হচ্ছে ক্ষেত্রফল, ডি হচ্ছে দৈর্ঘ্য, সমান হচ্ছে আয়তন। তাহলে প্রতি একক, পার ইউনিট মানে যেটাকে বলা হবে পার ইউনিট, সেটা দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এ ইন্টু ডি দ্বারা যদি ডিভাইড করি, তাহলে ইউ এর ফর্মুলা স্যার কি আসবে না, ইউ আসবে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে ইউ এর ফর্মুলা স্যার কি আসছে না, হাফ এপসাইলন নট ই স্কোয়ার, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা অফ এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম। এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম। বোঝা গেল কি জিনিস স্যার? বোঝা গেছে তাহলে? ওকে, তাহলে এই টপিকটা মোটামুটি এনার্জি ডেন্সিটি সম্বন্ধে এই দুটো ফর্মুলা আছে, এগুলো মাথায় রাখলে সাফিসিয়েন্ট। এরপরে এখান থেকে কিছু কোশ্চেন করা। ফার্স্ট কোশ্চেন করে ফেলো। ফার্স্ট কোশ্চেনে স্যার কি লেখা আছে না, বলা আছে যে একটি 24 মাইক্রোফ্যারাড ধারককে আহিত করতে কি পরিমাণ কাজ করতে হবে?
যখন এর পাতের দুটির মধ্যবর্তী বিভব হচ্ছে 50 ভোল্ট। একদম সিম্পল কোশ্চেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। কি বার করতে হবে না, এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। তাই তো বলা আছে কি পরিমাণ কাজ, আর কাজ মানে তো এনার্জি স্টোর, রাইট? আচ্ছা, কাজের ইউনিট কি হয়? জুল, তাই না? এনার্জি ইউনিট কি হয়? এনার্জির ইউনিট জুল। দুটোর ইউনিট জুল হয়। তার মানে আমরা যেটা আলাদা আলাদা দেখি, একটা কাজ, একটা এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি, কোনো আলাদা নয়। জাস্ট দেখি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে, এগুলো হচ্ছে সেম জিনিস, জাস্ট আমরা দেখি আলাদা আলাদা ভাবে, আর কিচ্ছু না। যাই হোক, তো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ সি? না, সি এর ফর্মুলা হচ্ছে স্যার হাফ, আরে সি না, ইউ 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 মানে হচ্ছে ওয়ার্ক ডান, আর ইউ ক্যান সে ওয়ার্ক ডান বলতে পারো। এটাই ওই সিস্টেমে এনার্জির ফর্মে স্টোর হবে। তাহলে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। সো হাফ ইন্টু সি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? 24 ইন্টু 10⁻⁻6, যেহেতু মাইক্রো ফ্যারাডে আছে, ইন্টু ভি স্কোয়ার, দ্যাট মিনস 500 ইন্টু 500। সো এটা আসবে 12, তাহলে 5 5 25 ইন্টু 12 ইন্টু 10⁻⁻2। তাহলে 25 ইন্টু 12 করলে কত আসবে না 25 ইন্টু, এটাকে 12টাকে তুমি ভেঙে লিখো, 10 প্লাস 2 লিখো। 25 10 প্লাস 2 ইন্টু 10⁻⁻2, তাহলে 250 প্লাস 50 ইন্টু 10⁻⁻2। সো এখানে আসবে 0 10 300 ইন্টু 10⁻⁻2, দ্যাট মিনস ইউর অ্যান্সার উইল বি 3 জুল। 3 জুল, 3 জুল ইজ ইউর কারেক্ট অ্যান্সার। 3 জুল মিনস অপশন বি। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে অপশন বি কি হবে আসছে? সিম্পল স্যার আছে, হাফ সিবি স্কোয়ার পুট করবো, দেন ইউ উইল গেট ইউর রেজাল্ট। একদম সিম্পল কোশ্চেন। ওকে, নেক্সট নেক্সট এটা তোমার একটা ভালো কোশ্চেন, এক্সামে আসারও চান্স আছে এই টাইপের কোশ্চেন। এখানে আগের দিনের কনসেপ্ট আর আজকের কনসেপ্টকে মার্জ করে পরে কোশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে? যেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর সিরিজ কম্বিনেশন অফ ক্যাপাসিটর, তার সাথে এই হাফ সিবি স্কোয়ার, দুটো জিনিসকে মার্জ করে পরে কোশ্চেনটা দেওয়া আছে। ওকে, আরেকটা বলে রাখি যে ক্যাপাসিটারসের এটা হচ্ছে তোমার 3rd নাম্বার পার্ট। অলরেডি আমরা দুটো পার্ট ডিসকাস করেছি। তো যারা দুটো পার্ট দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নাও সব ভিডিওগুলো। সিকুয়েন্স ওয়াইজ এসো, ইলেকট্রিক ফিল্ড দেখো, দেন ইলেকট্রিক পোটেনশিয়াল দেখো, দেন ইলেকট্রিক ক্যাপাসিটি দেখো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সব টপিকগুলো রিলেটেড। যাই হোক, তো দেখো কোশ্চেনে কি বলা আছে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রথমে বলা আছে C1 আর C2 ধারককে দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। ঠিক আছে, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রথমে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সকে লিখো। তো দুটো যদি ক্যাপাসিটর থাকে তার ফর্মুলা হয়ে যায় C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ফর সিরিজ কম্বিনেশন। অথবা তুমি এরকম ভাবে লিখতে পারো 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। এটাকে করলে এটাই আসবে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা লিখি 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 C2 ডিভাইড বাই C1, আচ্ছা C1 প্লাস C2, এখান থেকে যদি আমরা করি তাহলে এই ফর্মুলায় সেই ঘুরে ফিরে চলে আসবে, আর কিছু না। C1 প্লাস C2 ডিভাইড বাই C1 C2, তাহলে 1/C ইকুইভ্যালেন্ট আছে, তাহলে C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসবে C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। সেই জন্যই দুটো ক্যাপাসিটরের ক্ষেত্রে ডাইরেক্ট মাথায় রাখবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর হয়ে যায় C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। দ্যাট মিনস C1 C2 মিনস 3 ইন্টু 6/9, 3 দুগুণে 6, 3 3 নে, তাহলে 2 মাইক্রো ফ্যারাড। ওকে, 2 মাইক্রো ফ্যারাড। এরপর কি বলেছে না, এই কম্বিনেশনকে আমরা কি করছি না, এই কম্বিনেশনকে একটা আলাদা ক্যাপাসিটরের সাহায্যে সমান্তরাল সমবায়ে অ্যাড করছে। তাহলে সমান্তরাল সমবায়ে যদি অ্যাড করা হয় তাহলে নেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হয়ে যাবে 2 প্লাস 4 মাইক্রো ফ্যারাড, দ্যাট মিনস 6 মাইক্রো ফ্যারাড। ওকে, ক্যাপাসিট্যান্স বার হয়ে গেল। এরপর কি বলেছে দেখো, এই পুরো কম্বিনেশনটাকে আমরা অ্যাড করে দিচ্ছি একটা 6 ভোল্টের ব্যাটারির সাহায্যে। তারপরে তোমাকে বার করতে হবে শক্তির পরিমাণ। তো শক্তি যে অ্যামাউন্টের এনার্জি স্টোর হয় তার ফর্মুলা হয় হাফ সি ইন্টু ভি স্কোয়ার। তাহলে স্যার এখানে তো একটা ক্যাপাসিটার নেই, এখানে 3টে ক্যাপাসিটার আছে। তাহলে 3টে ক্যাপাসিটারের জন্য তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। অ্যাকচুয়ালি সি ইকুইভ্যালেন্ট লিখতে হবে। তো হাফ
সি ইকুইভ্যালেন্ট মিন্স 6 ইন্টু 10⁻⁻6, যেহেতু মাইক্রোফ্যারাডে দেওয়া আছে আর ভি এর ভ্যালু 6 ইন্টু 6, তাহলে 2 3 6, তাহলে এখানে 36, 36 ইন্টু 3 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা করলে কত আসবে? 6 3 18, 6 3 18 8, হাতে করলে 1 10 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা আসবে 1.08 ইন্টু 10⁻⁻4 জুল। তাহলে 1.08 ইন্টু 10⁻⁻4 জুল, 1.08 ইন্টু 10⁻⁻4 জুল মিনস 10, অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে চলে আসবে অপশন সি। বোঝা গেছে? বাস, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্সের যেটা হচ্ছে এনার্জি আর এনার্জি ডেন্সিটি, যে এনার্জিটা স্টোর হয়, এই দুটো টপিককে ভালোভাবে দেখবে, তার সাথে এই দুটো কোশ্চেনকে দেখে রাখবে, তাহলে এনাফ। ওই হাফ সিবি স্কোর দিয়ে কোশ্চেন আসে, আর কোনো কোনো জায়গায় সি এর জায়গায় সি ইকুইভ্যালেন্টের ভ্যালুকে বার করতে বলা হয়, বাস, আর কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আর এর পরের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, ক্যাপাসিটরের রিলেটেড যত টাইপের কোশ্চেন হয়ে থাকে তোমাদের। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ, চল, বাই বাই, টেক কেয়ার।